খারাপ আবহাওয়ার সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখী সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ 26শে মার্চ মঙ্গলবার, সাল 2024। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের কিছু জেলা, উত্তরবঙ্গের কিছু জেলা, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে আসামের দুটো একটা জায়গা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকেও বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন 3:10 বাজে, দুপুর 3:10। তো এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া বীরভূম জেলা তার পার্শ্ববর্তী এলাকার দিকে। উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। উত্তর ঝাড়খণ্ডে প্রধানত দুমকা শহরের আশেপাশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। মালদা জেলার ঠিক পশ্চিমে এখানে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। অন্যদিকে বীরভূম জেলার সিউড়ি শহরের উত্তর পশ্চিমে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, যার মধ্যে বীরভূম জেলার উত্তরাঞ্চলের এলাকাগুলোতে কিন্তু প্রভাব বেশি পড়ার সম্ভাবনা। নলহাটি, তারাপীঠ, সিউড়ি এবং তার পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকা, পাকুড়, এই সমস্ত এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসছে আর কিছুক্ষণের মধ্যেই। বীরভূম লাগোয়া পশ্চিম বর্ধমান জেলার উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এখানেও খানিকটা মেঘ ঢুকতে পারে, কিছুটা অ্যাক্টিভিটি এখানেও নজরে আসতে পারে। এই বজ্রগর্ভ মেঘের একটা বড় প্রভাব কিন্তু আর কিছুক্ষণ পর সম্ভবত বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার দিকে পড়তে পারে। মুর্শিদাবাদ জেলার বীরভূমের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানের কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলার একটা বড় এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। বহরমপুর থেকে শুরু করে ধুলিয়ান, অন্যদিকে জঙ্গিপুর, সেই সাথে সাগরদিঘি, পরবর্তী সময় ডোমকল এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম লাগোয়া পশ্চিম বর্ধমানে উত্তরাঞ্চলে যেরকম কিছুটা মেঘ ঢোকার সম্ভাবনা থাকছে, সেই সাথে পূর্ব বর্ধমান জেলার একেবারে উত্তরাঞ্চল অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম লাগোয়া যে এলাকাগুলো রয়েছে পূর্ব বর্ধমান জেলার, এই এলাকার দিকেও খানিকটা মেঘ ঢুকলেও ঢুকতে পারে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে। সেই সাথে নদিয়া জেলার একেবারে উত্তরাঞ্চলের মুর্শিদাবাদ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর ওড়িশার দুটো একটা জায়গাতে কিছুটা মেঘপুঞ্জ দানা বাঁধার সম্ভাবনা তৈরি হচ্ছে। এরকম সম্ভাবনা তৈরি হলে ভদ্রক, বালাসোর, জলেশ্বর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কিছুটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এরকম কিছুটা সম্ভাবনা থাকছে। এদিকে যে মেঘপুঞ্জ উত্তর ঝাড়খণ্ডের উপরে দানা বাঁধছে সেই মেঘপুঞ্জ কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমের সাথে সাথে মালদা জেলার বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি দেবে। মালদা শহর সহ মালদা জেলার বেশিরভাগ এলাকাতে ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকেও কিন্তু খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসলেও আসতে পারে। মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা বেশি থাকছে। এই বজ্রগর্ভ মেঘ অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং বীরভূম জেলা সংলগ্ন এলাকায় যে মেঘ অবস্থান করছে, এই মেঘ কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের একটা বড় এলাকার দিকে এগোতে পারে। ফলে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে রাজশাহী সদর শহরেও কিন্তু বেশ ভালো রকমের ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে। শুধুমাত্র রাজশাহী বিভাগই নয়, এর সাথে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ এগোতে পারে। সেক্ষেত্রে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কিন্তু প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই বিভাগ দুটোর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। সম্ভবত সন্ধ্যার দিকে কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারলে বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকা অর্থাৎ ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ঢাকা বিভাগের মূলত উত্তরাঞ্চলের গাজীপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। তো এখানে নতুন করে যদি বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয় তাহলে কিন্তু রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে পরবর্তী সময় ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। তো যাই হোক, আপাতত যে পূর্বাভাস বা যে সতর্কবার্তা দিচ্ছি এটা কিন্তু বজ্রগর্ভ মেঘ যেখানে তৈরি হয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু সতর্কবার্তা দিচ্ছি। এদিকে মেঘালয়ের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা, আসামের গুয়াহাটি শহরের ঠিক দক্ষিণে কিছু এলাকা, এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে, যা পরবর্তী সময়ে খানিকটা শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ, হাফলংয়ের দিকে এগোতে পারে। ফলে এই এলাকাগুলোতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
প্রিয় দর্শক, এই হলো সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যে মেঘপুঞ্জ দানা বেঁধেছে তা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলার দিকে অগ্রসর হচ্ছে। তবে এই মেঘের একটা অংশ সেটা কিন্তু বর্ধমান সদর শহর পর্যন্ত চলে আসতে দেখা যাচ্ছে। তবে এই মেঘ যেটা প্রবেশ করছে এটা পুরোটাই কিন্তু কালবৈশাখী দেওয়ার মতো মেঘ নয়, অর্থাৎ সবথেকে বেশি ঘনত্বের মেঘ কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে অবস্থান করছে, এবং যার ইম্প্যাক্ট সবথেকে বেশি কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা, তার সাথে মালদা জেলার বিভিন্ন এলাকাতে পড়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে এই মেঘপুঞ্জের খানিকটা দক্ষিণে অর্থাৎ ধানবাদ শহর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকার দিকে কিছুটা মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি রয়েছে। যদি সেক্ষেত্রে এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু বিভিন্ন এলাকাতে বজ্রপাতের আশঙ্কা রয়েছে, শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও, তার সাথে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা বা রীতিমতো ঝড়ের আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। যে সমস্ত এলাকাগুলোর নাম করলাম সেই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা বা সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।